আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মহোদয়, সকলের প্রতি শ্রদ্ধা ও আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি শিক্ষার্থীদের পারদর্শিতার রেকর্ড সংগ্রহের সব বিষয় নিয়ে আপনাদের কিছু তথ্য দেওয়ার জন্য উপস্থাপন করছি। রেকর্ডস পারদর্শিতার ছকটি আমি কোথায় পেয়েছি সেটা আগে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন আমাদের যে মূল্যায়ন নির্দেশিকা রয়েছে, এই মূল্যায়ন নির্দেশিকার মধ্যে প্রথম শ্রেণী আমি প্রবেশ করছি। প্রথম শ্রেণীতে প্রবেশ করার পর আমাদের দেখেন এখানে যে বিভিন্ন পার্ট রয়েছে, প্রথম শ্রেণীর মূল্যায়ন নির্দেশিকা আমি এইটা ডাউনলোড করতেছি। ইতিমধ্যে হয়ে গেছে, আমরা এটাকে ফাইলটি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন প্রথম শ্রেণীর মূল্যায়ন বিষয়ে শিক্ষকদের জন্য নির্দেশনা, এই বইয়ে বা এই পিডিএফ ফাইলের নির্দেশনা কিভাবে কি করবেন সব দেওয়া আছে। এখানে নিচের দিকে দেখেন যে আমাদের একটি এই যে ছকটি আমি তৈরি করে দিয়েছি আপনাদের, এটা হচ্ছে পিডিএফ ফাইল। তো এখানে তো লেখার কোনো সুযোগ নেই, তো সেক্ষেত্রে আমরা ওয়ার্ড ফাইলে লিখতে পারবো। তো ওয়ার্ডে আমরা আপনাদেরকে সুবিধার জন্য আমি ওয়ার্ডে লিখেছি, 6 পর্যন্ত আছে। এটা আপনি আরও স্টুডেন্ট বৃদ্ধি করবেন কিভাবে সেটা আমি দেখাই। মাইক্রোসফট অফিসের কয়েকটি সফটওয়্যার রয়েছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, তার মধ্যে ওয়ার্ড একটি সফটওয়্যার। এই ওয়ার্ড সফটওয়্যারের আমরা যে কাজটি এখন করেছি সেটি হচ্ছে এই এন্ট্রিগুলো আমাদেরকে করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, রাখতে হবে। তা আমরা এখানে যে এডিটেবল এই ওয়ার্ড ফাইলটি এডিটেবল। আপনি এখানে অধ্যায়ের নাম লিখতে পারবেন, শ্রেণী লিখতে পারবেন। আমি এখানে প্রথম শ্রেণী এখানে আবার আমি রিমুভ করে আবার দ্বিতীয় শ্রেণী লিখতে পারবো। বিষয় এখানে বাংলা, আমি এখানে রিমুভ করে আবার ইংরেজি দিতে পারবো। তো এটি এডিট করা যাবে, এ কারণে এইটাই ছিল আপনার ফরম্যাট। যদি আমরা আরও স্টুডেন্ট বৃদ্ধি করতে চাই তাহলে এখানে আমরা কার্সার রেখে ইন্টার দিলে আমাদের আবারও সব আসবে। আমি আবারও কার্সার রাখার পরে ইন্টার দিলে আমাদের যত পরিমাণ প্রয়োজন আমরা এখান থেকে নিতে পারবো। তো এখানে আমি আরও নাম দেওয়া সম্ভব এখানে। এরপরে এইটা যে ফাইলটা রয়েছে এটা একটি টেবিল, এটা টেবিলটা আপনারা তৈরি করে নিতে পারেন অথবা এখান থেকে কপি করে নিতে পারেন। ইনসার্ট টেবিল, আমরা একটি ঘর এখানে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমরা যেহেতু আমার এর আগে বাংলায় লিখেছি, এখন আমরা ইংরেজিতে এখানে লিখে এখানে জি, এখানে হচ্ছে ভি আর ই, এইভাবে আমরা ছকটা দিতে পারি। টেবিলটা ছোট করে দিলাম। এইভাবে আমরা নতুন করে আমরা লিখতে পারবো, অথবা এখানে এই টেবিলটি আমরা কপি করেও আমরা দিতে পারবো। আমরা এই সম্পূর্ণটুক কন্ট্রোল সি, আমরা এই ঘরে আবার কন্ট্রোল ভি দিলে একসাথে আমরা বসিয়ে দিতে পারবো। তাহলে আমাদের কাজগুলো আরও ইজি হয়ে যাবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে, হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব, এবং সেই সাথে আপনারা মেইল অ্যাড্রেস কমেন্ট বক্সে দিলেও আপনাদের মেইলে পাঠিয়ে দিতে পারবো। আর আমি আপনাদেরকে একটি ড্রাইভ লিঙ্ক দিব, সেই ড্রাইভ লিঙ্কে তখন আপনি ক্লিক করলেই এই ওয়ার্ড ফাইলটি ওপেন হবে এবং কাজ করতে পারবেন। আমি এখানে ফন্টগুলো ব্যবহার করেছি, নিকোশ বান ফন্টে লেখা হয়েছে, আপনারা নিকোশ বান ব্যবহার করতে পারবেন, অথবা সুতনি এমজে দিয়েও লিখতে পারবেন। সেটা আপনাদের আবার নতুন করে তৈরি করে নিতে হবে। ছকটা ঠিকই থাকবে, লেখাটা আপনারা যে কোনো ফন্টে আপনারা লিখতে পারবেন। আমরা অন্যান্য ফন্ট ব্যবহার করলে লেখা পরিবর্তন হতে পারে। তা আমার সাথে থাকার জন্য অনেক আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এই সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আপনারা ফোন দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।